হ্যালো বন্ধুরা, আমি শেখর। রয় জব অ্যান্ড জিকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব বিভিন্ন পরীক্ষায় সম্ভাব্য যে সমস্ত জিকেগুলি আসে সেগুলি নিয়ে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পৃথিবীর কত শতাংশ জল হিমবাহ রূপে সঞ্চিত আছে? উত্তর 70%। পরের প্রশ্ন, কোন প্রণালী আরব সাগর ও বঙ্গোপসাগরকে যুক্ত করেছে? উত্তর পক প্রণালী। পরের প্রশ্ন, সবচেয়ে উজ্জ্বল গ্রহ হল? উত্তর বৃহস্পতি। পরের প্রশ্ন, সৌরজগতের পৃথিবীর সবথেকে কাছের বড় গ্রহ কোনটি? উত্তর শুক্র গ্রহ। পরের প্রশ্ন, কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? উত্তর পৃথিবী গ্রহ। পরের প্রশ্ন, কোন গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে 44 দিন সময় নেয়? উত্তর বুধ। পরের প্রশ্ন, সূর্যের সবথেকে বাইরের স্তরকে কি বলা হয়? উত্তর করোনা। পরের প্রশ্ন, কোন গ্রহের সবথেকে বেশি স্বাভাবিক উপগ্রহ আছে? উত্তর বৃহস্পতি। পরের প্রশ্ন, আলোকবর্ষ মাপা হয় কিভাবে? উত্তর দূরত্ব দ্বারা। পরের প্রশ্ন, উল্কা কি? উত্তর উল্কা হল অপার্থিব বস্তু। তোমাদের পরের প্রশ্ন, সৌরমণ্ডলের সবথেকে বড় গ্রহ কোনটি? উত্তর বৃহস্পতি। পরের প্রশ্ন, নীল চন্দ্র কখন তৈরি হয়? উত্তর যখন এক মাসে 2টি পূর্ণিমা হয়। পরের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা কোনটি? উত্তর 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। পরের প্রশ্ন, পৃথিবীর ভূত্বকে কোন বর্জিত ধাতুটি দ্বিতীয় স্থান অধিকার হিসাবে প্রচুর পরিমাণে পাওয়া যায়? উত্তর অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন, ভূমিকম্পের কারণ কি? উত্তর ভূত্বকের বিপর্যয়। পরের প্রশ্ন, পৃথিবীর সবথেকে সক্রিয় অগ্ন্যুৎপাত কেন্দ্র কোনটি? উত্তর কিলাউয়া। পরের প্রশ্ন, ভূমিকম্প মাপার স্কেলটির নাম কি? উত্তর রিক্টার স্কেল। পরের প্রশ্ন, রূপান্তরিত শিলা তৈরি হয় কোনটি থেকে? উত্তর আগ্নেয় শিলা ও পাললিক শিলা উভয়ই। পরের প্রশ্ন, পৃথিবীর সবথেকে বড় উত্তপ্ত মরুভূমি কোনটি? উত্তর পাটাগোনিয়ান মরুভূমি। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, নিশীথ সূর্য বলতে কি বোঝায়? উত্তর মেরুদেশে বহুদিনের জন্য সূর্যলোকের অবস্থিত। বন্ধুরা, এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, এগুলো সামনে তোমাদের পরীক্ষা। এই প্রশ্নগুলো যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে 2 থেকে 3টি প্রশ্ন তোমরা কমন পেতেই পারো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করো, যাতে এই ধরনের সমস্ত তথ্য সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।